আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শেষ মুহূর্তের সুপার শর্ট সাজেশনের ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম। আজকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আমরা সর্বশেষ ক্লাসটি শিখব, অর্থাৎ ক্লাসটি করব যেখানে আমরা শর্ট টেকনিক 31 থেকে 39 পর্যন্ত আমরা শিখব। এটা হচ্ছে গ্রামার ক্লাস 10। তোমরা যারা এখনো পর্যন্ত আমার সুপার শর্ট বুস্টার সাজেশনটি সংগ্রহ করোনি অথবা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি, তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা সাজেশন সংগ্রহ করতে যে কোনো উদ্দেশ্যে হোক না কেন তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো কথা না বাড়ি আজকের আলোচনা বা আজকের ক্লাস আমরা শুরু করি। 31 নম্বর টেকনিক কি বলেছে? তোমার হচ্ছে ঋণী থাকা অর্থে সবসময় টু কথাটি ব্যবহৃত হয়। ঋণী থাকা অর্থে যেমন ইনডেট মানে ঋণী থাকা, ও মানে হচ্ছে ঋণী থাকা। যেমন আই এম ইনডেটেড টু মাই প্যারেন্টস ফর অল দেয়ার সাপোর্ট। আমার বাবা মার সকল ধরনের সাপোর্টের জন্য আমি বাবা মার কাছে ঋণী। আই ও টু হিম, আমি তার প্রতি ঋণী। ফর হেল্পিং মি উইথ দ্য প্রজেক্ট নিয়ে আমাকে সাহায্য করার জন্য। টেকনিক 32 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের 32 নম্বর টেকনিকে কি বলেছে দেখো। অভ্যস্ত অর্থে সবসময় টু কথাটি ব্যবহৃত হয়। যেমন অ্যাকিউজটম টু, তো মনে রাখবে অ্যাকিউজটম টুর পর ভার্বের সাথে সবসময় আইএনজি বসে। যেমন অ্যাডেপ্ট টু, অ্যাডজাস্ট টু বা ইউজ টু, অভ্যস্ত হয়ে যাওয়া। যেমন শি ইজ অ্যাকিউজটম টু ওয়াকিং আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। তারপর হচ্ছে হি ইজ অ্যাডেপ্ট টু সলভিং কমপ্লেক্স প্রবলেমস কুইকলি, সে কমপ্লেক্স সমস্যাগুলো বা জটিল সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে অভ্যস্ত। 3 নম্বর যে ইট টুক দেম আ হোয়াইল, তাদের কিছুক্ষণ সময় লেগেছিল টু অ্যাডজাস্ট টু দ্য নিউ ওয়ার্কিং এনভায়রনমেন্ট, নতুন কাজের পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে তাদের কিছুক্ষণ লেগেছিল। যেমন আই এম ইউজ টু ওয়ার্কিং আন্ডার প্রেশার, আমি চাপের মধ্যে কাজ করতে অভ্যস্ত। তাহলে অভ্যস্ত অর্থে সবসময় টু কথাটি ব্যবহার করতে হয়। উদাহরণস্বরূপ আমরা যদি মুখস্থ রাখি, অ্যাকিউজটম টু, অ্যাডেপ্ট টু, অ্যাডজাস্ট টু, ইউজ টু, এভাবে মুখস্থ রাখবে। টেকনিক 33 সাড়া দেওয়া অর্থে কেউ যদি কখন সাড়া দেয় সেক্ষেত্রে টু কথাটি ব্যবহার করতে হয়। তো দেখো কি বলেছে যে সাড়া দেওয়া অর্থে টু কথাটি ব্যবহার করতে হয়। উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে রিপ্লাই টু বা রেসপন্ড টু, বাক্যে উদাহরণ দেখি। প্লিজ রিপ্লাই টু মাই ইমেইল, দয়া করে আমার ইমেইলে রিপ্লাই দিও অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। শি ডিডন্ট নো, সে জানে না হাউ টু রেসপন্ড টু দ্য আনএক্সপেক্টেড কোশ্চেন, অপ্রত্যাশিত প্রশ্নে কিভাবে জবাব দিতে হয় সে জানে না। টেকনিক নম্বর 34 খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনিক। সেটা হচ্ছে আমাদের কিছু কিছু সব বাক্য রয়েছে, তো মানে ফ্রেজ রয়েছে, বাক্য ঠিক না, জাস্ট ফ্রেজ। সেই সকল ফ্রেজের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি বসে। যেমন লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, উইথ অ্যান অবজেক্ট টু ইত্যাদি। তবে এর মধ্যে একটা ব্যতিক্রম ব্যাপার আছে, সেটা হচ্ছে ইন অর্ডার টু। ইন অর্ডার টুর পর কিন্তু আইএনজি বসে না। আমরা অনেক সময় ইন অর্ডার টুর পর অনেকে আবেগে আইএনজি বসিয়ে দেয়, কিন্তু ইন অর্ডার টুর পরে কিন্তু আইএনজি বসে না। বাট লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান অবজেক্ট টু, উইথ এ ভিউ টু, ইত্যাদির পর ভার্বের সাথে আইএনজি বসে। উদাহরণস্বরূপ যদি দেখো যে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ অ্যাট দ্য কনফারেন্স নেক্সট উইক, আমি তোমার সাথে আগামী সপ্তাহে কনফারেন্সে দেখা করার প্রত্যাশা করছি বা প্রতীক্ষায় রয়েছি। যেমন হি মেড দ্য ইনভেস্টমেন্ট উইথ এ ভিউ টু মিনিমাইজিং হিজ প্রফিটস, সেই ইনভেস্টমেন্টটা করেছিল তার প্রফিটটাকে মিনিমাইজ করার জন্য বা ম্যাক্সিমাইজ করার জন্য, অর্থাৎ বাড়ানোর জন্য। শি ইজ স্টাডিং হার্ড, সে কঠোর পড়াশোনা করছে উইথ অ্যান আই টু গেটিং ইনটু আ টপ ইউনিভার্সিটি, একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সে তার কঠোর পরিশ্রম করছে বা কঠোরভাবে পড়াশোনা করছে। হি কমপ্লিটেড দ্য টাস্ক ইন অর্ডার টু মিট দ্য ডেডলাইন, ডেডলাইনকে মিস করার জন্য সে টাস্কটাকে করেছিল। সো এই হচ্ছে আমাদের টেকনিক নম্বর 34, যেটা অপেক্ষা করা বা উদ্দেশ্য করা অর্থে সবসময় টু কথাটি ব্যবহার করতে হয়। এই নোটগুলো তোমরা লিখে রাখো, আর যাদের কাছে আমার সাজেশনস রয়েছে তো তাদের কাছে তো রয়েছে, সেখান থেকে অবশ্যই মুখস্থ করে নেবে। আচ্ছা, এর পরের প্রশ্নটি যদি পরের টেকনিকটা দেখি 35 নম্বর টেকনিক। 35 নম্বর টেকনিকে বলা হয়েছে যে কর্তৃত্ব নিয়ন্ত্রণ করা অর্থে সবসময় ওভার কথাটি ব্যবহৃত হয়। মনে করো কোনো কিছুর উপর তুমি কর্তৃত্ব স্থাপন করছো বা মনে করো তুমি তোমার
দখলদারিত্ব অ্যাপ্লাই করছো, তো সেক্ষেত্রে কিন্তু তোমার ওভার কথাটি ব্যবহার করতে হয়। যেমন কন্ট্রোল ওভার, নিয়ন্ত্রণ, অথরিটি ওভার, ইনফ্লুয়েন্স ওভার ইত্যাদি। উদাহরণ দেখি, যেমন শি হ্যাজ নো কন্ট্রোল, তার কোনো কন্ট্রোল নাই ওভার দ্য কি বলে এন্টায়ার প্রজেক্ট, পুরো প্রজেক্টের উপর তার কোনো তোমার কন্ট্রোল নাই। যেমন দ্য ম্যানেজার হ্যাজ অথরিটি, ম্যানেজারের রয়েছে কর্তৃত্ব ওভার দ্য ডিসিশনস মেড ইন দ্য ডিপার্টমেন্ট। হিজ মাচ কি বলে হিজ স্পিচ হ্যাড আ গ্রেট ইনফ্লুয়েন্স ওভার দ্য অডিয়েন্স, তার কথার অডিয়েন্সের উপর একটি বিশাল প্রভাব রয়েছে। তো এই হচ্ছে কথা, আমাদের কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ অর্থে ওভার কথাটি ব্যবহৃত হয়। তোমার দুই একটা শব্দ যদি একটু মুখস্থ রাখো তাহলে তোমার বাকিগুলো এমনিতে আশা করি মুখস্থ থাকবে। যেমন কন্ট্রোল ওভার, অথরিটি ওভার, তোমার হচ্ছে ইনফ্লুয়েন্স ওভার ইত্যাদি, ডমিনেট ওভার ইত্যাদি। এবার 36 নম্বর টেকনিকে বলেছে তদন্ত করা অর্থে সবসময় ইনটু কথাটি ব্যবহৃত হয়। কি অর্থে? তদন্ত করা অর্থে, অর্থাৎ খতিয়ে দেখা অর্থে। তো তদন্ত করা অর্থে ইনটু কথাটি ব্যবহৃত হয়, এটা বেশ কয়েকবার তোমাদের বোর্ড পরীক্ষা এসেছে। তো দেখো কি, যেমন উদাহরণ হিসেবে বলতে পারো লুক ইনটু। আচ্ছা, লুক মানে তাকানো, কিন্তু লুকের পর বিভিন্ন রকমের সময় বিভিন্ন প্রিপোজিশন বসে বিভিন্ন অর্থ পরিগ্রহ করে। ধরো লুকের পর যদি অ্যাড বসে তার অর্থ তাকানো, লুকের পর যদি ফর বসে তার অর্থ খোঁজা, লুকের পর যদি ইনটু বসে তার অর্থ তদন্ত করা। যেমন ইনকোয়ার ইনটু, সার্চ ইনটু, গো ইনটু, অথবা আরও আছে যেমন ধরো ইনভেস্টিগেট ইনটু ইত্যাদি। তো আমরা যদি বলি যেমন দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং ইনটু দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, পুলিশ অ্যাক্সিডেন্টের কারণ তদন্ত করছেন। যেমন আই উড লাইক টু ইনকোয়ার ইনটু দ্য অ্যাভাইবিলিটি অফ দ্য প্রোডাক্ট, আমার প্রোডাক্টের অ্যাভাইবিলিটির উপর তদন্ত করতে হবে। শি সার্চড ইনটু হার মিসিং কিস অল মর্নিং, সে তার হারিয়ে যাওয়া চাবিগুলোকে সারা সকাল ধরে খুঁজছে বা খুঁজেছিল। হি ডিসাইডেড টু গো ইনটু মেডিসিন অ্যাজ এ ক্যারিয়ার, সে মেডিসিনকে তদন্ত বা মেডিসিনকে বিশ্লেষণ করতে যাচ্ছে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে। তো তদন্ত করার অর্থে সবসময় ইনটু কথাটি ব্যবহার করতে হয়। টেকনিক 37, খোঁজা অর্থে সবসময় ফর কথাটি ব্যবহৃত হয়। সেটা আগে একটু কি বলেছি, লুক ফর মানে হচ্ছে খোঁজা। তো খোঁজা অর্থে খোঁজার যত সিনোনিম রয়েছে সবার পর ফর কথাটি বসবে। যেমন লুক ফর, সার্চ ফর, কোয়েস্ট ফর, সিক ফর ইত্যাদি। যেমন আই নিড টু লুক ফর মাই কেস, আমার চাবিগুলো খুঁজতে হবে। আই কান্ট ফাইন্ড দেম, আমি সেগুলোকে খুঁজে পাচ্ছি না। যেমন শি সার্চড ফর হার লস্ট ডগ, সে তার হারানো কুকুরকে খুঁজছে ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা ধরে। তারপর 3 নম্বর যদি বলি, আচ্ছা, হি ওয়েন্ট অন এ কোয়েস্ট, সে অন্বেষণে গিয়েছিল ফর দ্য অ্যানসাইন্ট ট্রেজার, প্রাচীন সম্পদ খোঁজার ক্ষেত্রে সে অন্বেষণে গিয়েছিল। যেমন হি ইজ সিকিং ফর নিউ অপরচুনিটিস ইন হিজ ক্যারিয়ার, সে তার ক্যারিয়ারে নতুন সুযোগ খুঁজছে। তা এই অর্থে খোঁজা অর্থে সবসময় ফর কথাটি ব্যবহৃত হবে। টেকনিক 38 কি বলা হয়েছে সবাই একটু মুখস্থ রাখো, সেটা হচ্ছে ভীতিকর বা ক্ষতিকর। ভীতিকর, ক্ষতিকর, বা এখানে যদি আমি বলি যে তোমার অপকার, যেটা অপকার যদি বলি সেটাও তুমি বলতে পারো। অপকার অর্থে, অপকার করা অর্থে বা ক্ষতি করা অর্থে তোমার টু কথাটি ব্যবহার করতে হয়। এখানে ফর কথাটি ও চলে, তুমি যদি টুর পরিবর্তে এখানে ফর বসাও সেটাও মূলত হয়, তবে সাধারণত আমরা ফর টু বেশি ব্যবহার করে থাকি। তবে কেউ যদি ফর ইউজ করো সেটাও কিন্তু হবে। ক্ষতিকর বা উপকার যে অর্থই হোক না কেন টু বা ফর বসে। যেমন ইনজুরিয়াস টু বা ইনজুরিয়াস ফর, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, ডিস্ট্রাকটিভ টু, ডেলিটারিয়াস টু, ফ্যাটাল টু, প্রেজিউডিশিয়াল টু, ভিসিয়াস টু, বেইলফুল টু, পেস্টিলেন্টিয়াল, তোমার লেন্সিয়াল টু ইত্যাদি। যেমন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ, ধূমপান আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এখানে তুমি যদি বলো যে স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর আওয়ার হেলথ, সেটাও কিন্তু হবে, অর্থ অনুসারে সেটাও কারেক্ট। যেমন দ্য কেমিক্যালস ইন দ্য রিভার আর হার্মফুল টু অ্যাকোয়াটিক লাইফ, অর্থাৎ জলে আমরা যে বা নদীতে আমরা যে কেমিক্যাল ইউজ করি সেটা কিন্তু আমাদের অ্যাকোয়াটিক জীবনের জন্য, অর্থাৎ জলজ প্রাণীদের জন্য খুবই ক্ষতিকর। 3 নম্বর, দ্য পলিসি চেঞ্জেস হ্যাভ বিন ডেট্রিমেন্টাল, পলিসি পরিবর্তনটা ডেট্রিমেন্টাল হয়েছে টু দ্য ইকোনমি, অর্থনীতির জন্য বা অর্থনীতির প্রতি। সেক্ষেত্রে অর্থনীতি টু মানে ডেট্রিমেন্টাল টুও বলতে পারো, হরও বলতে পারো, তবে আমরা জানি যে ডেট্রিমেন্টালের প্রতি সাধারণত টুটাকেই বেশি ব্যবহার করা হয়ে থাকে। দ্য ফায়ার ওয়াজ ডিস্ট্রাকটিভ, আগুন ছিল ধ্বংসাত্মক, টু দ্য এন্টায়ার বিল্ডিং, পুরো বিল্ডিংয়ের জন্য আগুনটা
ধ্বংসাত্মক ছিল। যেমন এক্সেসিভ সুগার ইনটেক ক্যান বি ডেলিটোরিয়াস টু আওয়ার হেলথ। অতিরিক্ত তোমার চিনি খাওয়া বা চিনি গ্রহণ করা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ ফ্যাটাল টু দ্য ড্রাইভার। অ্যাক্সিডেন্টটি ড্রাইভারদের জন্য ফ্যাটাল ছিল, খুবই মারাত্মক ছিল। তারপরে কি আছে যে হিজ অ্যাকশনস আর প্রেজুডিশিয়াল টু দ্য টিমস প্রোগ্রেস। টিমের প্রোগ্রেসের জন্য তার অ্যাকশনগুলো খুবই ক্ষতিকর ছিল। যেমন দ্য অ্যাটাক ওয়াজ ভিসিয়াস টু দ্য ইনোসেন্ট সিভিলিয়ানস। নিষ্পাপ সিভিলিয়ানসদের জন্য বা নির্দোষ সিভিলিয়ানসদের জন্য অ্যাটাকটা খুবই খারাপ ছিল, মানে ক্ষতিকর ছিল। দ্য বেলফুল ইফেক্টস অফ পলিউশনস আর এভিডেন্ট। আচ্ছা, এই বাক্যটা একটু ভুল আছে, এটা বাদ দিলাম। এরপরে দেখো 10 নম্বর বাক্যটা, বা এটাই 9 নম্বর, ধরো কি বলছে। দ্য ডিজিজ ওয়াজ পেস্টিলেন্সিয়াল টু দ্য এন্টায়ার রিজিয়ন। তো আশা করি তোমরা টেকনিক নম্বর 38 বুঝতে পেরেছো। এবার আমরা টেকনিক নম্বর 39 বলবো। একটু আগে যেটা পড়েছি জাস্ট এটার বিপরীত, মানে ক্ষতি করা অর্থে টু, ঠিক তদ্রুপ আমাদেরকে উপকার করা অর্থেও কিন্তু টু বা ফর বসাতে হবে। টুও বসাতে পারো তুমি, ফরও বসাতে পারো, ফরও কারেক্ট হবে, একই কথা। উপকার করা বা ক্ষতিকর করা উভয় ক্ষেত্রেই টু বা ফর ব্যবহৃত হয়। যেমন বেনিফিশিয়াল টু, এজেন্সিয়াল টু, ইউজফুল টু, হেল্পফুল টু, ফেভারেবল টু, ইনসেন্টিভ টু, কনজেনিয়াল টু, তারপর হচ্ছে তোমার কন্ডিউসিভ টু। এই প্রত্যেকটি শব্দই পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ রাখতেই হবে, না হলে কিন্তু হবে না। সো সবাই মুখস্থ রাখবে। আমরা একটু প্র্যাকটিস করি। যেমন এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল, এক্সারসাইজ করাটা বেনিফিশিয়াল টু আওয়ার ওভারঅল হেলথ। তুমি এখানে যদি ফর ইউজ করো ভুল হবে না, সেটা ফর ইউজ করলে হবে। যেমন এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল ফর আওয়ার ওভারঅল হেলথ। টাইম ম্যানেজমেন্ট ইজ এসেনশিয়াল টু সাকসেস ইন এনি ক্যারিয়ার। 3 নম্বরে বলেছে যে দিস টুল ইজ ভেরি ইউজফুল টু বিগিনার্স ইন লার্নিং প্রোগ্রামিং। তারপরে কি আছে, শি ওয়াজ অলওয়েজ হেল্পফুল টু হার কলিগস। সে তার কলিগসদের জন্য সবসময় হেল্পফুল ছিল, কলিগদের প্রতি। দ্য নিউ পলিসি ওয়াজ ফেভারেবল টু দ্য কোম্পানিজ গ্রোথ। ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড সার্ভ অ্যাজ অ্যান ইনসেন্টিভ টু হায়ার প্রোডাক্টিভিটি। The environment at the office is congenial to creativity. A positive attitude is conducive to personal growth. এই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের টেকনিক নম্বর 39, এবং এরই সাথে সাথে দুর্দান্ত কিছু টেকনিক আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য শিখে নিলাম। তোমার এখন কাজ হচ্ছে এগুলোকে বারবার রিভাইজ করা এবং বারবার এক্সারসাইজের সম্মুখীন হওয়া। যত তুমি এক্সারসাইজের সম্মুখীন হবে তত বেশি তুমি এই প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আরও বেশি ভালো করে আয়ত্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যারা 2025 সালের পরীক্ষার্থী, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমি ব্যাচ করেছি, অনলাইন ব্যাচ। মূলত অনলাইন ব্যাচ সম্পর্কে তোমাদেরকে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো সাবজেক্টের উপর 100 নম্বরের 200 নম্বরের উপরই তোমাদের একটি পূর্ণাঙ্গ কোর্স আমি পরিচালনা করছি অনলাইন ব্যাচে। তো আমাদের ক্লাস প্ল্যানটা একটু দেখাই। আমাদের প্রতিদিনের যে টপিকগুলো থাকবে, যেমন ধরো প্রথম ক্লাসে আমরা পড়বো হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, তোমার স্পেশাল ইউজ অফ ফ্রেজ। আমরা 2টি ক্লাসে কমপ্লিট করব। আমাদের প্রতিদিনের যে ক্লাস থাকবে অনলাইন প্রাইভেট ব্যাচ, তোমরা যারা অত্যন্ত দুর্বল, একেবারে শেষ মুহূর্তে কি পড়বে বুঝতে পারছো না, আমি তোমাদেরকে কোর্সটিকে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ কমপ্লিট করে দেব, এবং তোমরা যাতে একেবারে দুর্দান্ত শর্ট সাজেশনস পড়ে পরীক্ষা কমন পেতে পারো সেই ব্যবস্থা ইনশাল্লাহ করে দেব। তো সেটা তোমরা ব্যাচে ভর্তি হলে ক্লাসগুলো নিয়মিতই করতে পারবে। আমাদের প্রতিটি ক্লাস প্রায় 1.5 ঘন্টার মতো হয় লাইভে, এবং তোমরা তোমাদের যেখানে বুঝতে পারবে না, তোমাদের যত প্রশ্ন আছে তোমরা সেগুলোকে মন খুলে করতে পারবে। আমি সেগুলোর উত্তর দিয়েই আমি সাধারণত সামনের আলোচনায় যাই ইনশাল্লাহ। তো আমাদের অনলাইন ব্যাচে যদি তুমি ভর্তি হও এই ক্লাসগুলোই পাবে। যা আমাদের ক্লাস প্ল্যানটা একটু দেখাচ্ছি। আমাদের দেখা যাচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে আমরা প্রতিদিন ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো পেপারে আমরা যে শর্ট সাজেশনস দিব, সেই শর্ট সাজেশনস তুমি পিডিএফ আকারে আমাদের যে অনলাইন প্রাইভেট ব্যাচের গ্রুপে তুমি ভর্তি হবে সেখানেই পিডিএফ পাবে। তো সেটা তুমি পড়ে নিতে পারবে, সমস্যা নেই। তারপরে আমাদের যে ক্লাস প্ল্যান সেটা দেখতে পাচ্ছ। প্রতিদিন আমরা যে গ্রামাটিক্যাল টপিক পড়াবো সেই গ্রামাটিক্যাল টপিক প্লাস হচ্ছে আমাদের নিজেদের বাসায় একটু পড়ার জন্য আমি সাজেশনস দিয়ে দেবো, প্লাস রাইটিং পার্টের সাজেশনস প্রতিদিন থাকবে বা পড়া দেওয়া থাকবে, আমি বুঝিয়ে দেবো। এমনি করে আমরা দেখা যাচ্ছে তোমরা ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ। আমরা হচ্ছে
গ্রামার প্রথমে কমপ্লিট করবে, এরপর আমরা মূলত ফার্স্ট পার্টে যাব। আগে আমাদের গ্রামার পার্টটাকে বা সেকেন্ড পেপারটাকে ফুল অ্যান্ড ফাইনালভাবে কমপ্লিট করব সাজেশনস সহ। একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা তুমি পাবে। তুমি খুবই পরীক্ষার সন্নিকট সময়েও যদি এই ভিডিওটি দেখো, তুমি অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। অনলাইন ব্যাচে ভর্তি হলে তোমার শেষ সময়ে দুর্দান্ত শর্ট টেকনিকের মাধ্যমে এবং তোমাকে শর্ট সাজেশনস প্রদান করে আমি কোর্সটি কমপ্লিট করে দেবো, এবং আমার সাজেশনস থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছর ম্যাক্সিমাম অংশই কমন পেয়ে থাকে ছাত্রছাত্রীরা, সর্বাধিক কমন বাঁধে। এটা বিশেষ অভিজ্ঞতা ফসল, অনেক বিশ্লেষণ করতে হয়। বিশ্লেষণ করেই সাজেশনসটা দেই। এর কারণেই দেখা যায় আল্লাহ তাআলা এই মেহনতের ফলাফল দেন, অর্থাৎ প্রতি বছরই কমন বেঁধে থাকে। তো তোমরা এই ব্যাচে ভর্তি হলে তোমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা। এই 500 টাকায় তুমি সাজেশনসও পাবে, পিডিএফ গুলো ব্যাচে ভর্তি হলে, আর হচ্ছে তোমার অনলাইন ক্লাস তো করতেই পারবে। আর যারা অনলাইন ক্লাসে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও না, তোমরা সাজেশনসটি কুরিয়ার করে নিতে চাও, তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবে। যাই হোক, অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও, বিশেষ করে তাদেরকে জানাতে চাই, তোমাদের দুর্দান্ত শর্ট টেকনিকের মাধ্যমে এবং শর্ট সাজেশন সম্বলিত এই কোর্সটি যদি কমপ্লিট করতে চাও, তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে। তোমরা যারা কুরিয়ার করে সাজেশনস নিতে চাও, তারাও যোগাযোগ করতে পারো, অথবা বিশেষ করে যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তারা অনলাইন ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো, যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো, সকলকে ধন্যবাদ জানাই। তোমরা একটু ক্লাসটিকে একটু শেয়ার করে দিও, এটা তোমাদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট। যারা ফেসবুক থেকে দেখছো, তারা ফেসবুক পেজটিকে যদি ফলো দিয়ে রাখো বা লাইক করে রাখো, তাহলে তুমি পরবর্তীতে এই ক্লাসগুলো দ্রুত পাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা পরবর্তী ক্লাসটি দ্রুত পাবে। তো আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।